আমি এই ভিডিওতে বলবো আপনারা কিভাবে সিএসসি থেকে বাইকের থার্ড পার্টি ইন্স্যুরেন্স বানাবেন। আমি এই ভিডিওতে একটা ইন্স্যুরেন্স বানিয়ে লাইভ দেখাবো এবং আপনারা যদি ইন্স্যুরেন্স করেন তাহলে কত টাকা কমিশন আর্ন করতে পারবেন এই ভিডিওতে সম্পূর্ণ আমি স্টেপ বাই স্টেপ বলবো। তো ভিডিওতে সম্পূর্ণ দেখতে থাকুন এবং জানুন সম্পূর্ণ ইনফরমেশন। সবার প্রথমেই আমরা ডিজিটাল সেবা লগ ইন করে নেব। লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আইডি এবং পাসওয়ার্ড দেবেন। তারপর নিচে এখানে ক্যাপচা লেখার অপশন আছে, এখানে ক্যাপচাটা লিখে নেবেন। লেখার পরে এখানে যে সাইন ইনটা অপশন দেওয়া আছে, সাইন ইনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার যে ডিজিটাল সেবা লগ ইন হয়ে যাবে। দেখেন আমার পেজটা লগ ইন হয়ে গেছে। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখেন ইন্স্যুরেন্স লেখা আছে, ইন্স্যুরেন্স মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবের নিচে দেওয়া আছে মোটর থার্ড পার্টি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইরকম অপশনে চলে আসবে। এখান থেকে খুঁজে বার করবেন এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স। তো আমরা এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স থেকে ইন্স্যুরেন্সটা বানাবো। তো এখানে ক্লিক হেয়ার অপশন আছে, ক্লিক হেয়ার অপশনের মধ্যে আমরা ক্লিক করলাম। করার পরে যে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের যে পোর্টালটা এখানে ওপেন হয়ে যাবে। তো আমাদের সামনে এখানে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স পোর্টাল চলে এসেছে। তো আমরা কি করব, একটা বাইকের থার্ড পার্টি ইন্স্যুরেন্স করব। তো এখানে টু হুইলার ইন্স্যুরেন্স টিপি লেখা আছে। তো এখানে ভাই লেখা আছে, ভাইয়ের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন অপশন চলে এসেছে। তো আপনারা ইন্ডিভিজুয়াল কর্পোরেট কোনটা ক্লিক করবেন এখানে বুঝে করে নেবেন। আমার তো ইন্ডিভিজুয়াল। তারপর এখানে দেওয়া আছে টেল আস অ্যাবাউট ইউর পলিসি ডিটেলস, তো রুল ওভার ল্যাপস পলিসি। তো আপনারা বুঝে এটা দিয়ে দেবেন। তো আমারটা ল্যাপস পলিসি আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে লিখতে হবে আপনার যে বাইকের রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে। তো যে যার মতন লিখে নেবেন। বাইকের রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরে ফেস ডিটেলস আছে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেওয়া আছে প্লিজ সিলেক্ট ইউর ভেহিকেল ব্র্যান্ড, আপনার কোন ব্র্যান্ডটা দিয়ে দেবেন। তো আমার টিভিএস দিয়ে দিলাম। তারপর এখানে দিতে হবে আপনার মডেল। মডেল সেট করার পর এখানে কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে অপশন চলে এসেছে। তো আপনার পারচেস রেজিস্ট্রেশন ডেটা সিলেক্ট করতে হবে। রেজিস্ট্রেশন ডেট লেখার পর এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন সিটি, আপনার রেজিস্ট্রেশন সিটিটা এখানে লিখে নেবেন। তারপর নিচে দেওয়া আছে ডু ইউ হ্যাভ এ ভ্যালিড ইন্স্যুরেন্স পলিসি, যদি আপনার পলিসি থাকে তাহলে ইয়েস করবেন, করে পলিসিটি লিখে নেবেন, আর যদি না থাকে তাহলে নো। তো নেক্সটে দেওয়ার পরে এখানে দেখেন আপনারা কমপ্লিট ডিটেলস চলে এসেছে, কত টাকা হবে। তো যদি আপনি পে কভার চান তাহলে পে কভার নিতে পারেন, না হলে এখানে ওটা ক্যান্সেল করতে পারেন। তো এখানে পে কভার বাদ দিয়ে আমাদের হয়েছে 1612 টাকা আমাদের ইন্স্যুরেন্স। তো এখানে দিতে হবে আমাদের চেসিস নাম্বারের লাস্ট 5 ডিজিট। দেওয়ার পরে ভেরিফাই করবেন, তারপরে ইঞ্জিন নাম্বার জিএস নাম্বার সম্পূর্ণ চলে আসবে। তারপরে এখানে দেওয়া আছে আপনার প্যান কার্ড আছে কি নেই, যদি থাকে তাহলে এখানে প্যান কার্ড লিখবেন, যদি না থাকে নো। দেওয়ার পর এখানে প্যান কার্ডের নাম্বার লিখবেন। প্যান কার্ডের নাম্বার লেখার পরে নিচে দেওয়া আছে ভেরিফাই, ভেরিফাই মধ্যে ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করে এখানে দেওয়া আছে ডেট অফ বার্থ, আবার ভেরিফাই মধ্যে ক্লিক করবেন। করার পর এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস দিতে হবে, নাম, তারপর জেন্ডার, আপনার এজ, ইমেল আইডি, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, পিনকোড সব কিছু এখানে ফিল আপ করতে হবে। করার পর এখানে দেওয়া আছে ডু ইউ হ্যাভ ইআইডি অ্যাকাউন্ট, তো নো করে দেবেন। নো করার পর এখানে নেক্সট আছে, নেক্সটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার প্রিমিয়াম শিডিউল সম্পূর্ণ চলে আসবে। তো স্ক্রল করে নিচে যাবেন, তারপরে এখানে কমপ্লিট ইউর ইসিকেওয়াইসি ক্লিক করার পরে এখানে দেওয়া আছে আপলোড ইউর ফটো, এখানে কাস্টমারের যার নামে ইন্স্যুরেন্সটা বানাবেন তার ফটো এখানে দিতে হবে, মানে আপলোড করতে হবে। নিচে দেওয়া আছে ভ্যালিড, সিলেক্ট ভ্যালিড আইডি প্রুফ, আইডি প্রুফের মধ্যে আপনার ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো আপনার আধার কার্ড করে নেবেন, তারপর আধার কার্ডে যে লাস্ট 4 ডিজিট আছে ওটা এখানে লিখবেন। লেখার পরে নিচে দেওয়া আছে আপলোড ডকুমেন্ট, আপলোড ডকুমেন্টের মধ্যে দিয়ে আপনার যে আধার কার্ডটা আছে আধার কার্ড এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পরে এখানে সাপোজ ডিটেলস আছে ফাদার নেম, মাদার ডিটেলস, তো আমি এখানে ফাদার নেম দিয়ে দেবো, আর যদি সাপোজ ডিটেলস হয় তাহলে আপনারা দিয়ে দেবেন। নাম লেখার পরে নিচে দেওয়া আছে এন্টার ক্যাপচা, তো এটা যোগ করে দিয়ে দেবেন, আপনার সময় অন্য কিছু থাকতে পারে। তারপর এখানে সাবমিট করে নেবেন। সাবমিট দেওয়ার পরে এখানে দেখেন আপনার কেওয়াইসি হয়ে গেছে। কেওয়াইসি কমপ্লিট হওয়ার পর রিডাইরেক্ট হয়ে চলে আসবে আরেকবার, এখানে নিচে দেওয়া থাকবে পেমেন্ট করার জন্য। দেখেন এখানে কি লেখা আছে, ইউ ডকুমেন্ট আর ক্যাপচা সাকসেসফুলি।
এখানে দেখতে পারবেন আপনারা কত টাকা কমিশন পাবেন, কত টাকা ওয়ালেট থেকে কাটবে। এখানে দিতে হবে আপনাদের সিএসসি, যে আপনার পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিতে হবে। তারপরে ভ্যালিডেট করবেন, ভ্যালিডেট করার পরে অপশন আসবে আপনার যে ওয়ালেট পিন আছে, ওয়ালেট পিন এখানে দিতে হবে। ওয়ালেট পিন দেওয়ার পরে এখানে পে দেওয়া আছে, পের মধ্যে ক্লিক করবেন, করার পরে পেমেন্ট সাকসেস হয়ে গেছে। আপনার পলিসিটাও হয়ে গেছে, এখানে দেখে নিন। থ্যাংক ইউ ফর চুজিং এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স। পলিসি কপিতে ক্লিক করবেন, এখানে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। আপনি কাস্টমারকে পিডিএফ দিতে পারবেন, বা নিজের জন্য যদি ইন্স্যুরেন্সটা করে থাকেন তাহলে নিজে প্রিন্ট করে এটা আপনার কাছে রেখে দিতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার